সম্মানিত বেনাপোলের ভাইরা, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, কারণ যশোর হচ্ছে ভালোবাসার জায়গা, ঠিক কিনা? মিজানুর রহমান আজহারি সারা দেশে মাত্র 3টা প্রোগ্রাম করছে, তার মধ্যে সবচেয়ে সুন্দর প্রোগ্রাম হয়েছে যশোরের প্রোগ্রাম। আলহামদুলিল্লাহ পড়েন। রাতে খাবার খাইছেন? খাওয়া হয়েছে? ঠিক আছে ইনশাআল্লাহ। তো আলোচনা শুরুর দিকে বলতে চাই, মিজানুর রহমান আজহারি তোমাদেরকে জেনজি বলেছে, সামনে আসো, খেলা হবে তো নাকি? ঠিক আছে, সামনে বসতে হবে, একদমই বসতে হবে ভাই। অল্প অল্প সময় কথা বলবো, বেশি টাইম কথা বলবো না। এই যে স্যামরা, আসো সামনে বসো। ঠিক আছে ইনশাআল্লাহ, আমরা বসি। আর কারো যদি একান্ত ভালো না লাগে আপনারা, আমরা চলে যাই, কিন্তু যারা বসবে ইনশাআল্লাহ শেষ টাইম পর্যন্ত বসবে ইনশাআল্লাহ। ভাইরা অনেক কষ্ট করে আনছেন আমাকে ঢাকা থেকে, আমার শরীরটা মোটামুটি অনেক ব্যথা, অনেক কষ্ট করে আসছি। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له ونشهد أن سيدنا وسندنا حبيبنا طبيبنا وبشيرنا ونذيرنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على তাইফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آله এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের এই মিছিলে, এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের এই মিছিলে, শুনিয়ে দেই চলো সত্যবাণী, শুনিয়ে দেই চলো সত্যবাণী, পথ বাছলে দে আমলে, এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের এই মিছিলে। বলেন তো সমস্ত প্রশংসার একমাত্র মালিক কে? আমরা যে জমিনে বসে আছি সে জমিন কার? সকলে সর্বোচ্চ আওয়াজ দিয়ে পড়ছি আল্লাহু আকবার। সব সময় প্রশংসা হবে কার? মাহফিলে আসার সময় প্রশংসা হবে কার? মাহফিল থেকে যাওয়ার সময় প্রশংসা হবে কার? আল্লাহ। যেহেতু রাত মোটামুটি ভালো গভীর হয়ে গিয়েছে, আমার আপনাদের কাছে রিকোয়েস্ট হলো, ভাইদের কাছে আমি বলছিলাম যে মোটামুটি আমার অনেক কষ্ট হয় সফর করতে, পুরো শরীর ব্যথা করে, তারপরেও যেহেতু আমি ঢাকা থেকে এখানে এসে উপস্থিত হয়েছি, যশোর বেনাপোলে প্রথমবার আমি আসলাম, তবে আমি দেখতে চাই আপনারা মেহমানদারি কেমন করান, অর্থাৎ শেষ পর্যন্ত যদি আপনারা বসে থাকেন অল্প সময় কথা বলবো, যেহেতু রাত গভীর হয়ে যাচ্ছে, তারপর আবার প্রচন্ড শীত পড়েছে আজকে, সব কিছু মিলিয়ে আমার শরীরও খুব বেশি ভালো না, তাই অল্প সময় কথা বলবো, কোরআন থেকে কথা বলবো। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আমার আপনাদের কাছে রিকোয়েস্ট হলো, আপনাদের যদি পেশাবো ধরে, ডায়াবেটিসের সমস্যা আছে কারো? এরকম কেউ আছে যে ডায়াবেটিসের রোগী? যদি কারো থেকেও থাকে, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হলো মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আপনারা একজন মানুষ আর উঠে যাবেন না। আলোচনা শুরুর দিকে দুইটি প্যাটার্নে আমরা স্লোগান দিতে চাই, তাকবীর দিতে চাই। সব সময় তাকবীর হবে একজনের নামে, চিৎকার দিয়ে বলেন তিনি কে? দুইটি প্যাটার্নে তাকবীর দিব। সর্বপ্রথম আমার মতো বিবাহিত কারা কারা আছেন একটু হাত তুলে দেখান তো। ঠিক আছে, মোটামুটি বিবাহিতদের সংখ্যা বেশি, ঠিক আছে, হাত নামান। তাহলে সর্বপ্রথম আমরা বিবাহিতরা স্লোগান দিব, আমি লিল্লাহে তাকবীর বলবো, আপনারা আপনাদের গলার সর্বোচ্চ আওয়াজ ছেড়ে দিয়ে একজনের ধ্বনি দিবেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? এরপরে হচ্ছে অবিবাহিতদের পালা, তারপরে আমরা সবাই মিলে একটা স্লোগান দিয়ে আমরা বুঝিয়ে দিতে চাই, যশোরের মানুষ এরা কেউ বিড়ালের বাচ্চা নয়, প্রত্যেকে সিংহের বাচ্চা, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের কপাল অনেক ভালো। মিজানুর রহমান আজহারি ভাই বলেছেন এই প্রোগ্রাম পাওয়ার কথা ছিল খুলনাবাসীর, কিন্তু পেয়ে গেছেন আপনারা, আলহামদুলিল্লাহ পড়েন। আজহারি ভাইয়ের মাহফিলে গেছেন কারা কারা একটু হাত তোলেন তো। আয় হায়, মাশাআল্লাহ, অনেকেই গেছে, ঠিক আছে, হাত নামান, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ পড়েন। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে বিবাহিত যারা আছেন আমার মতো ওল্ড মডেল, কোনো ভ্যালু আছে? বিবাহিতদের কোনো ভ্যালু আছে? কথা বুঝে না। এখন অবিবাহিতদের সময়, তো তাদের মনে অনেক কষ্ট, হুজুর শীতের পরে শীত চলে গেল, মাঘের পরে মাঘ চলে গেল, সিঙ্গেল থেকে মিঙ্গেল হতে পারি নাই, ঠিক কিনা? কিন্তু বিয়ে করলে বুঝবা মিয়া, কত ধানে কত চাল, এত মজা না, ঠিক কিনা? এখন তাহলে আমরা বিবাহিতরা স্লোগান দিতে চাই, পারবো তো ইনশাআল্লাহ? কথা কয় না, ঝিমায় গেছেন? আমি আপনাদের কাছে আরেকটি কথা বলি, আমরা যে প্যাটার্নে কথা বলি, আমাদের কথার রেসপন্স যদি না করা হয় তাহলে অনেক লং টাইম কথা বলতে পারি না। এজন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, অনেক কষ্ট করছেন না, ঢাকা থেকে হুজুর আনছেন, এই যে এত আয়োজন, এত লাইটিং, প্যান্ডেল, মাইক, আর ছেলেদের এত কষ্ট, সব কিছুর বিনিময়ে 1 ঘন্টা, আমি প্রতিদিন 1.5 থেকে 2 ঘন্টা কথা বলি, আজকে প্রায় লাগাতার 2 মাস আমার সফর চলছে, প্রতিদিন 1.5-2 ঘন্টা কথা বলি, গলা মাঝে মধ্যে ব্যথা করে, গলা জলে মাঝে মধ্যে, তারপরেও কথা বলি। আপনাদের কাছে যদি আমি কোনো উত্তর জানতে চাই, সাথে সাথে রেসপন্স করতে পারবেন তো ইনশাআল্লাহ? আমি লিল্লাহে তাকবীর বলবো, বিবাহিতরা এখন স্লোগান দিব ইনশাআল্লাহ, লিল্লাহে তাকবীর,
লিল্লাহে তাকবীর। ঠিক আছে, মাশাআল্লাহ, সাউন্ড ভালো হইছে না? ঠিক আছে, ইয়েস। আচ্ছা, এখন অবিবাহিতদের পালা। রেডি? কথা কয় না? রেডি? খেলা হবে? শামীম ভাই বলেছিলেন না আমাদের সাথে খেলতে চান? আমরা এখন রেডি আছি, আপনাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। এখন অবিবাহিতরা লিল্লাহে তাকবীর। আয় হায়, সংখ্যায় কম দেখে এমন সাউন্ড কম না? আমার হুজুর বলছে সাউন্ড কম। আরেকবার তোমাদেরকে সুযোগ দেখি। সাইয়েদানা ওমর 11 জন নিয়ে গোটা মক্কা কাঁপিয়ে দিয়েছিলেন, ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। এইবার মোটামুটি ঠিক আছে। এবার সবাই মিলে আমরা একটা স্লোগান দিব, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এই স্লোগানের প্রয়োজন বাংলার জমিনে আছে না নাই? গুটি কয়েক নাস্তিক দিয়ে বাংলার শান্ত জমিনকে অশান্ত করা যাবে না। এটা শাহজালালের জমিন, শাহ মাখদুমের জমিন। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এই দেশে কালেমার পতাকা উত্তোলন করেছেন। কোন দাদা বাবুদের ভয়ে 1 ইঞ্চি পরিমাণ মাটি ছেড়ে দেয়া হবে না। এই জন্য প্রিয় ভাইরা আমার, স্লোগান হবে একজনের নামে, তিনি কে? চলেন, তবে আপনাদের কাছে আমার রিকোয়েস্টটা থেকেই যাবে, আলোচনা একদম শেষ পর্যন্ত শুনে তারপরে মন্তব্য করেন যে হুজুর ভালো কথা বলতে পারে নাই। একদম শেষ পর্যন্ত শুনে, ঠিক আছে? তাইলে মন্তব্য করার অধিকার দিয়ে দিলাম। কিন্তু হঠাৎ উঠে চলে যাবেন, এরপরে মন্তব্য করবেন, ধুর কোথায় থেকে হুজুর যে নিয়ে আসলাম, কথাই বলতে পারে না। এই কথা বলার অধিকার আপনার নাই। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? একজনও যদি উঠে যায় তাহলে এই যে কমিটির ভাইরা আপনারা আছেন, আমি কিন্তু আলোচনা ছেড়ে দিব, বুঝতে পারছেন? মনে কষ্ট নেবেন না, একজনও ওঠা যাবে না। আমি সূরাত আত-তাওবা 111 নম্বর আয়াত 112 নম্বর আয়াত থেকে কথা বলবো। আগে কোরআনে কারীমের এই আয়াতে কারিমা তেলাওয়াত করি, তারপরে আলোচনায় যাব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون صدق الله العظيم। আল্লাহ পাক এই আয়াতের মধ্যখানে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, মুমিনদের মধ্যখান থেকে তাদের জান মাল আল্লাহ পাক কিনে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ পাক তাদেরকে জান্নাত প্রদান করবেন। কিন্তু শর্ত হলো ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কখনো তারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, আবার কখনো তারা আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে জিহাদ করতে গিয়ে মানুষদেরকে জাহান্নামে পাঠিয়ে দেয়। ওয়ামান আউফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহ পাক ওয়াদা করছেন তাদেরকে জান্নাতের মালিক বানাবেন। সুবহানাল্লাহ পড়েন। এখন বুঝে থাকলে বলেন তো, আমার হাতে একখানা কিতাব আছে, কিতাবের নাম কি? আরো জোরে বলেন, কি? এই কোরআন থেকে যদি কথা বলি মনে কষ্ট পাবেন? এই কোরআনের মর্যাদা আছে না নাই? এই কোরআন যে কত মহান, এই কোরআন যে কত আযীম, ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি কল্পনা করতে পারবেন না এই কোরআনকে আল্লাহ পাক কত আযীম, কত মহান বানিয়েছে। ডক্টর জাকির নায়েকের ওস্তাদ আহমদ দিদাত তিনি একটি কিতাব লিখেছিলেন, দ্য মিরাকেল অফ দ্য হলি কোরআন। সেখানে তিনি উল্লেখ করেছেন এই কোরআন যে কত মহান, এই কোরআন যে কত আযীম, কত চমৎকার। তিনি বলছেন, আমেরিকার গবেষকরা গবেষণা করলো গোটা ওয়ার্ল্ডে, পৃথিবীতে, জাপানে, জার্মানে, সুইজারল্যান্ডে, গোটা পৃথিবীতে অনেক কিছু এরা তৈরি করলো। মিসাইল তৈরি করলো, হেলিকপ্টার, বিমান, তারপরে আপনার গাড়ি, যা আছে সব কিছু এরা তৈরি করলো। এরা গবেষণা করে দেখলো এক জায়গায় এসে এরা ব্যর্থ হয়ে যায়। সেটা হচ্ছে পৃথিবীতে এমন একটি কিতাব আছে যেই কিতাবের দ্বিতীয়তম রচনা তারা করতে পারে না। সুবহানাল্লাহ পড়েন।
এরা গবেষণা করলো, শেষ পর্যন্ত তাদের সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটার ক্রে সুপার ওয়ান কম্পিউটারের মাইক্রোচিপটে ১৫০০ বছর আগের কোরআনের যত তথ্য ছিল সব তথ্যগুলি সেখানে রাখার পরে প্রশ্ন করলো, কম্পিউটার তুমি উত্তর দাও, এমন তথ্যবহুল এত সুন্দর সাবলীল ভাষা দিয়ে আমরা একটি কিতাব রচনা করতে পারবো কিনা। তখন কম্পিউটার তাদেরকে উত্তর দিয়ে বলেছে, ইয়েস ইটস পসিবল, পারবা, এটা তোমরা এমন আরেকটি কিতাব রচনা করতে পারবা। ইন দ্য মিন টাইম কম্পিউটার উত্তর দিয়ে বলেছে, বানাতে পারবা ঠিক, তবে তার জন্য তোমাদেরকে বেঁচে থাকতে হবে অক্ট্রিলিয়ন ইয়ার্স। গবেষকরা বলছে একক, গণনা শুরু হয় একক, দশক, শতক, হাজার, লক্ষ, কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, এরপরে হচ্ছে অক্ট্রিলিয়ন্স। গবেষকরা বলছে পৃথিবীর কোনো মানুষের পক্ষে অক্ট্রিলিয়ন ইয়ার্স বাঁচাও সম্ভব নয়, কোরআনের মতো আরেকটি কোরআন রচনা করাও সম্ভব নয়। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআন থেকে যদি কথা বলি মনে কষ্ট পাবেন? এই কোরআন যে কত আযীম, কত মহান, আমার আপনার কল্পনায় কোনোদিনও ধরবে না। বিজ্ঞানী নিউটন একটি তথ্য দিয়েছে ১৫০০ বছর পরে। সে বলেছে তার অন্যতম গবেষণা ছিল মহামধ্যাকর্ষণ শক্তি নিয়ে। অর্থাৎ তিনি বলছে আকাশের মধ্যে যে তারকা আছে, চন্দ্র আছে, সূর্য আছে, নক্ষত্র আছে, এগুলি কিছুই পৃথিবীতে ছুটে পড়ে না কেন। তিনি তথ্য দিয়ে বলেছেন যেখানে একটা মহামধ্যাকর্ষণ শক্তি আছে, কিন্তু আকাশের সাথে তারকা, চন্দ্র, সূর্য এগুলির কোনো সংযোগ নাই, পৃথিবীতে ছুটে পড়ে না কেন। তিনি বলছেন মহামধ্যাকর্ষণ শক্তির কারণে ছুটে পড়ে না। আল্লাহ পাক ১৫০০ বছর আগে নিউটনের সেই তথ্যের কথা কোরআনে দিয়ে বলেছেন এটা মহামধ্যাকর্ষণ শক্তি নয়, এটা হচ্ছে ওয়ান নুজুমু মুসাখখারাতুম বিআমরিহি। আল্লাহ পাক বলেছেন বিআমরিহি, অর্থাৎ আল্লাহ পাকের আদেশের কারণে আকাশ থেকে চন্দ্র, নক্ষত্র, সূর্য ছুটে পড়ে না। সুবহানাল্লাহ। নিউটন যে তথ্য দিয়েছে ১৫০০ বছর পরে, কোরআন সেই তথ্য ১৫০০ বছর আগে পৃথিবীর মুসলমানদেরকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। এই কোরআন কত আযীম, কত মহান। এই কোরআনের আরেকটি আযীম ও শানের কথা বলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি যখন পৃথিবীতে আসলাম এর 2000 ইয়ার্স ২০০০ বছর পূর্বে পৃথিবীতে এসেছিলেন সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। 2000 ইয়ার্স, ২০০০ বছর আগে। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পৃথিবীর মানুষেরা তোমরা জানো নাকি এই কোরআন কত আযীম, কত মহান। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আসলেন তিনার ভাইরা তিনার বিরোধিতা করলো, তিনাকে কুয়াতে ফালালো। এরপরে তিনি মিশরের গোলাম হিসাবে বিক্রি হলেন, সেখান থেকে তিনি রাষ্ট্রপ্রধান হলেন। এই যে এত বিশাল ঘটনা আল্লাহ পাক এমনভাবে বর্ণনা করেছেন কোরআনে। আজকে আমরা এখানে যারা বসে আছি, স্টেজে কিছু মানুষ বসা, আমি কথা বলছি, কিছু ভাইরা বসে আছি, কেউ দাঁড়িয়ে আছি। এই লাইফটা যদি আপনি আজ থেকে 1000 বছর পরে কিয়ামতের মাঠে আল্লাহকে যদি বলেন আল্লাহ ওই যে মহিষাডাঙ্গায় তাফসীর মাহফিল হয়েছিল, জুবায়ের ভাই এসেছিলেন, সেই দৃশ্যটা আমরা দেখতে চাই। আল্লাহ পাক যেমন আপনাকে লাইভ দেখাতে পারবে, বিশ্বনবী বলছেন বিশ্বনবী আসার ২০০০ বছর আগের ঘটনা আল্লাহ পাক ঠিক তেমন ভাবে কামা হুক্কু লাইভ কোরআনে বর্ণনা করেছে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে এই কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাব লা রাইবা ফি। কিন্তু আমরা দেখেছি ৫০ বছরের ইতিহাসে বাংলাদেশের ইতিহাস উলটপালট হয়ে গিয়েছে, ঠিক কিনা? শেখ মুজিব একটা বলেছে, মেজর ডালিম এসে আরেকটা বলছে, ঠিক কিনা? কিন্তু এত 1000 বছর ধরে যে তথ্য, সেই তথ্য আজ পর্যন্ত কেউ উলটপালট করতে পারে নাই। এটাই হচ্ছে কোরআনে কারিমের সর্বোচ্চ মহান মর্যাদা। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাইরা আমার, এই কোরআন থেকে আমি কথা বলবো সূরাত আত-তাওবা 111 নম্বর আয়াত, 112 নম্বর আয়াত থেকে কথা বলবো। আল্লাহ পাক এই আয়াতের মধ্যখানে বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন। আল্লাহ পাক মুমিনদের কাছ থেকে, অর্থাৎ যারা আমরা নিজেকে ঈমানদার বলে দাবি করি, আমরা সবাই ঈমানদার তো ইনশাআল্লাহ? সবাই ঈমানদার না? আমরা যারা নিজেকে ঈমানদার মুমিন বলে দাবি করি, আল্লাহ পাক বলছেন তোমার কাছ থেকে তোমার জান, তোমার মাল আমি কিনে নিয়েছি, তাহলে এটা আমার কাছে কেন? আল্লাহ পাক এটা আমার কাছে আমানত রেখেছেন। আল্লাহ পাক যখন চাইবেন তখন আমাদের জান মাল দিয়ে
জিহাদের ময়দানে শরীক হয়ে আমরা আল্লাহর জান্নাতে চলে যেতে চাই, ঠিক কি না? এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা সব সময় প্রস্তুত থাকতেন কখন জিহাদের ডাক আসে। এমন করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বক্তৃতা করছিলেন, এমনই সময় দূর থেকে এক নারী সাহাবী দৌড়িয়ে আসলেন। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন না? দূর থেকে এক নারী সাহাবী দৌড়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোলের ছোট্ট বাচ্চা সন্তানটাকে আপনি জিহাদের জন্য নিয়ে যান। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এখন জিহাদের ময়দানে যারা ঝাঁপিয়ে পড়বে, তীর আন্দাজ যারা ঘোড়া চালাতে পারে ওই সমস্ত সাহাবীদের নাম নিচ্ছি, কোন ছোট বাচ্চা খেলনার জন্য আমি নাম নিচ্ছি না, তুমি তাকে কেন আনলা? আল্লাহর নবীর ওই নারী সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন জিহাদের ময়দানে যাবেন, কাফির মুশরিকেরা ডান থেকে বাম থেকে তীর ছুড়বে, ওই সময় আমার কোলের ছোট্ট সন্তানটাকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন। আল্লাহু আকবার। এই সময় রোমের গোয়েন্দারা সেখানে উপস্থিত ছিল। আল্লাহর নবী জিহাদি বক্তৃতা করছিলেন। গোয়েন্দা বিভাগ রোমের প্রেসিডেন্টকে গিয়ে বলল, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে জিহাদ করা, যুদ্ধ করা বন্ধ করে দেন। কারণ কি? প্রশ্ন করা হলো, মুহাম্মদের কাছে কি সৈন্য বেশি, অস্ত্র বেশি? গোয়েন্দা বিভাগ উত্তর দিয়েছে, না, তার কাছে অস্ত্র নাই, সৈন্য নাই, কিচ্ছু নাই, ভাঙ্গা তরবারি নিয়ে জিহাদের জন্য প্রস্তুত আছে। কিন্তু আপনি শুনে রাখেন, আপনার গোয়েন্দা বিভাগ, আপনার আর্মি, বিজিবি, র্যাব, এরা মদ খেতে, গাঁজা খেতে, নারীদের সাথে মিলন করতে যতটা পছন্দ করে, মুহাম্মদের উম্মতেরা, মুহাম্মদের সাহাবীরা জিহাদের ময়দানে গিয়ে নিজের তাজা রক্ত জমিনে ঢেলে দিতে এর চাইতে বেশি পছন্দ করে। জিহাদ করা বন্ধ করে দেয়া হলো। আল্লাহু আকবার। এই জন্য আমরা বলতে চাই, আজকের এই মহিষাডাঙ্গার ময়দান থেকে আমরা ঘোষণা দিতে চাই, আমরা সেই সমস্ত সাহাবীদের উত্তরসূরি হওয়ার কারণে খবরে দেখলাম ভারতের বিএসএফ যখন বাংলাদেশের জমি দখল করতে আসলো, বাংলাদেশের বিজিবির সাথে কৃষকেরা দা নিয়ে, কোরআন নিয়ে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে গিয়েছে। আর বুঝিয়ে দিয়েছে, আমরা সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, যে ওই সময় খালিদ বিন ওয়ালিদ সহ 313 জন, 3000 সাহাবী, 3 লক্ষ রোমান সৈন্যদেরকে তছনছ করে দিয়েছিল, ঠিক কিনা? আমরা সেই জাতি, যেই জাতির মায়েরা ছোট বাচ্চাকে জিহাদের ময়দানে পাঠিয়ে দিতে চায়, সেই জন্য ঘোষণা দিতে চাই, তোমরা যারা আমাদের জমি দখল করতে আসো, তোমাদের 120 কোটির প্রয়োজন নাই। 120 কোটির মোকাবেলায় আমাদের 18 কোটির প্রয়োজন নাই। 3 লক্ষ যুবক যথেষ্ট হয়ে যাবে। একটি কথা মনে পড়ে গেল, আমি বলবো। ওই যে মোস্তাক ফয়েজি সাহেব হুজুর বলেন না, কথা একটা মনে পড়ছে, কোয়েল ইতামনি, চিনেন হুজুরকে? মোস্তাক ফয়েজি, ওই যে মুরব্বি, চিনেন না? চিনছেন? এবার তো গত 2 দিন আগে ওনার সাথে আমার মাহফিল ছিল। মাহফিলে এক মুরব্বি মাঝখান দিয়ে উঠে যায়, বললাম, মুরব্বি, সবাই বলে যে ওহো। আচ্ছা, যাই হোক, একটি কথা আমার মনে পড়ে গেল। আল্লামা সাঈদী চিনেন তো নাকি? চিনেন না? আল্লামা সাঈদী রহিমাহুল্লাহ তাআলা বলেছিলেন, মুসলমান জাতি, তোমাদের পরিচয় হলো তোমরা বাঘের বাচ্চা, তবে শিয়ালের বাচ্চা। আর তোমরা ছাগলের বাচ্চাদের সাথে থাকতে থাকতে নিজেদের পরিচয় ভুলে গিয়েছো। এমন করে ছোট্টবেলায় বাঘ হারিয়ে যায়, রাখাল যখন তাকে নিয়ে পালে, ছাগলের সাথে খাবার খায়, ছাগল থেকে দুধ খায়। অনেক বছর পরে বাঘের সাথে বাঘের দেখা, বলল যে, কিরে তুই ছাগলের সাথে একসাথে খাবার খাস কেন? প্রশ্ন আছে না?
বলল, তুই তো ছাগলের বাচ্চা না, নিজের পরিচয় ভুলে গিয়েছিস, তুই তো বাঘের বাচ্চা। হুঙ্কার দিয়ে দেখ, ছাগলের পাল শুদ্ধ পালায়া যাবে। এই জন্য আল্লামা সাঈদী বলেছিলেন, মুসলিম যুবকেরা, তোমাদের শরীরে যাদের মুহাম্মদ বিন কাসেমের মতো রক্ত আছে, আল্লাহর নামের স্লোগান দিয়ে দেখো, সমস্ত নাস্তিকেরা ময়দান থেকে পালিয়ে যাবে। সেই স্লোগানের দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাক সেই আয়াতের মধ্যখানে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, মুমিনদের কাছ থেকে জান এবং মালটাকে যিনি কিনে নিয়েছেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? সেজন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রব্বুল আলামিন বলেন, গোলাম শোনো শোনো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, মুমিনদের কাছ থেকে রব্বুল আলামিন জান এবং মাল তিনি কিনে নিয়েছেন, বিনিময়ে জান্নাত প্রদান করেছেন। এই জন্য আমাদের জান এবং মাল যখন ডাক আসবে, তখন আমরা বিলিয়ে দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবসময় প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের কথা বলছিলেন। এমন সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বক্তৃতার মধ্যখানে বললেন, কেউ যদি জিহাদের ময়দানে গিয়ে কেউ যদি শহীদ হয়ে যায়, বিশাল আকাশ বিস্তীর্ণ জমিনের চাইতে বিশাল বড় জান্নাত আল্লাহ তারে প্রদান করবে। সুবহানাল্লাহ পড়েন। উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বললেন, বাখ বাখ ইয়া রাসূলুল্লাহ, সত্যি কি তাই নাকি? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ। কেন প্রশ্ন করলা? বলছে, এত বিশাল বড় জান্নাতে আমি যেতে চাই। আল্লাহ নবী বলেন, আনতা মিন আহলিহা, যাও, জান্নাতের মালিক তুমি হয়ে গেলা। আল্লাহু আকবার। উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় খেজুর খাচ্ছিলেন। আল্লাহ নবী যখন বক্তৃতা করলেন, যাও তুমি জান্নাতের মালিক হয়ে গেলা, উমাইর ইবনে হুমাম বললেন, এই আমার হাতে 3টা খেজুর আছে, এই খেজুর খাওয়ার সময় আমার নাই। খেজুর তিনি ছুঁড়ে ফেলে দিলেন। বদরের ময়দানে জিহাদ করতে করতে কাফের মুশরিকদেরকে কচুকাটা করতে করতে শেষ পর্যন্ত তিনি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গিয়েছেন। এই জন্য বলতে চাই, আমরা সেই জাতি, যেই জাতির সাহাবারা, যেই জাতির উম্মতেরা খাবার বাদ দিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, আর সেই জাতির নবী পেটের মধ্যে পাথর বেঁধে খন্দকের ময়দানে নিজে জমি কেটে কেটে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, যেই জাতির আল্লামারা 13 বছর জেলখানায় বন্দী থাকে, জালেমদের সাথে কখনো আপোষ করে না। এই জন্য বলতে চাই, আমাদেরকে কামানে ভয় দেখাতে পারবা, এই জাতিকে দবায় রাখতে পারবা না, পারবা না, পারবা না। ঠিক কিনা? কষ্ট পাইতেছে? এই জন্য আল্লাহ কি বলছেন, মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, তোমার থেকে জান এবং মালটাকে আমি নিয়ে নিয়েছি, আর বিনিময়ে আমাদেরকে জান্নাত প্রদান করবেন যিনি, তিনি কে? কষ্ট পাইতেছে? আমার একটু কষ্ট হইতেছে, বুক অলরেডি কাঁপা শুরু করছে। তাও ইনশাআল্লাহ আমি এই যে ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ পাক কিনে নিয়েছেন মিনাল মুমিনিন, মুমিনদের কাছ থেকে। মুমিন কারা? এতটুকুন কথা বলে আমি আমার আজকের আলোচনা শেষ করে দিব। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? না ভাই? ইনশাআল্লাহ পড়েন। মিনাল মুমিনিন, শুধুমাত্র মুমিন কাকে বলে? কাদের সাথে আল্লাহ পাকের সেই ওয়াদা? কোন নাস্তিক, কোন বেঈমান, কোন কাফের মুশরিকদের সাথে আল্লাহ পাক সেই ওয়াদা করে নাই। আল্লাহ পাক সেই ওয়াদা করেছে শুধুমাত্র মিনাল মুমিনিন, মুমিনদের কাছ থেকে। সুবহানাল্লাহ পড়েন। মুমিন কারা সেই সংজ্ঞা আল্লাহ পাক দিচ্ছেন সূরাতুল মুমিনুনে। সূরার নাম কি বলেন? এই সূরাতুল মুমিনুনের মধ্যখানে প্রথম 10 আয়াতে
সাতটি কোয়ালিটি আছে, সাতটি বৈশিষ্ট্য আছে, সেটা যদি কারো মধ্যখানে থাকে আল্লাহ পাক বলছেন সে মুমিন হয়ে যায়। আর তার সাথে আমার কোনো হিসাব ছাড়া, কোনো নিকাশ ছাড়া, বিনা হিসাবে আমি আল্লাহ পাক তাকে জান্নাতের মালিক বানাইয়া দিব। সুবহানাল্লাহ পড়েন। সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াতে 7টি কোয়ালিটির কথা আছে। এই 7টি কোয়ালিটি আমরা যেন জীবনে ধারণ করতে পারি, সেই জন্য শেষ পর্যন্ত আলোচনা শুনে যাব ইনশাআল্লাহ। পড়েন। সূরাল মুমিনুনের প্রথম বৈশিষ্ট্য হলো বিশ্বনবীর উপরে যখন কোরআন নাজিল হতো, মৌমাছি গুঞ্জনের ন্যায় ছোট্ট ছোট্ট আওয়াজ করলে যেমন শব্দ শোনা যায় এমন শব্দ শোনা যেত। সুবহানাল্লাহ পড়েন। মানে বিশ্বনবী যখন বসা থাকতেন, সদ্য নাজিলকৃত আয়াত যখন সাইয়েদনা জিবরাইল নাজিল করতেন, ওই সময় বিশ্বনবীর সাহাবারা মৌমাছি গুঞ্জনের ন্যায় আওয়াজ করলে যেমন শব্দ শোনা যায় এমন শব্দ বিশ্বনবীর সাহাবারা শুনতে পেতে। বুঝতে পারতেছেন? এমনই সময় এক সময় বিশ্বনবীর উপরে কোরআনে কারীমের আয়াত নাজিল হলো। সাইয়েদনা ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আপনার উপরে সদ্য নাজিলকৃত আয়াত নাজিল হয়ে গেল, আপনি আমাদেরকে একটু তেলাওয়াত করে শোনায়া দেন। আল্লাহু আকবার। কি সে দৃশ্য! বিশ্বনবীর উপরে কোরআন নাজিল হচ্ছে, বিশ্বনবীর সাহাবারা সেটা মৌমাছি গুঞ্জনের ন্যায় শব্দ শুনতে পাচ্ছেন। আল্লাহু আকবার। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আজকে এই 10 আয়াতের তাফসীর যারা কষ্ট করে বসে থেকে শুনে যাবে, কিয়ামতের ময়দানে এমন একটা দৃশ্য আমাদেরকে দেখায়া দিয়েন, বলেন আমিন। সাইয়েদনা ওমর যখন এই কথা বললেন, বিশ্বনবী সাইয়েদনা ওমরের সাথে কোনো কথা বলে নাই, সরাসরি তিনি কিবলার দিকে তাকালেন। কিবলার দিকে তাকিয়ে বিশ্বনবী পড়লেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আ'তিনা ওয়ারদি আন্না ওয়া আরদিনা। বিশ্বনবী এই দোয়া পড়লেন, এরপরে সাইয়েদনা ওমরের দিকে তাকালেন, বললেন, ওমর শোনো শোনো, এই যে সদ্য নাজিলকৃত আয়াত সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াত নাজিল হয়েছে, আর এই প্রথম 10 আয়াতের মধ্যে 7টি কোয়ালিটি আছে। কয়টি? 7টি কোয়ালিটি আছে। বিশ্বনবী বললেন, ওমর শোনো, এই 7টি কোয়ালিটি কেউ যদি জীবনে ধারণ করে, উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহ পাক তাকে বিনা হিসাবে, কোনো হিসাব নাই, কোনো নিকাশ নাই, অটোমেটিক্যালি জান্নাতের মালিক বানায়া দিবে। আল্লাহু আকবার। এরপরে এই সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াতের আরেকটি বৈশিষ্ট্য হলো, কথা বুঝতেছেন তো নাকি? ইমাম কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, সাইয়েদনা কাআবের উত্তর দিয়ে সাইয়েদনা কাআব বলছেন, আল্লাহ পাক গোটা পৃথিবীতে যা বানালেন, আকাশে যা বানালেন, জমিনে যা বানালেন, কোনো কিছুই আল্লাহ পাক নিজ হস্ত মুবারক দ্বারা বানায়নি। শুধুমাত্র 3টা জিনিস আল্লাহ পাক নিজ হাত মুবারক দ্বারা তৈরি করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আশ্চর্যের কোনো কথা শুনলে সুবহানাল্লাহ পড়তে হয়, জানেন না? আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। সাইয়েদনা কাআব বলছেন, গোটা পৃথিবীতে আল্লাহ পাক যা বানালেন তার মধ্য থেকে প্রথম নাম্বার হলো সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের জাতির পিতার নাম কি বলেন? ইব্রাহিম। আমাদের আদি পিতার নাম কি? সাইয়েদনা আদম। আমরা যেই কেউ এসে জাতির পিতা বলে দাবি করবে, আমরা তাকে জাতির পিতা মানি না, ঠিক কি না? এই জন্য ছেলেরা দেখলাম 5ই আগস্টের পরে এক্সপ্রেস ওয়েতে জাতির পিতার নাম দিয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মহাসড়ক। আল্লাহু আকবার। যেই কেউ আমাদেরকে বলবে আমি তোমাদের জাতির পিতা, মানবো? আমরা মানবো? আপনারা মানবেন? আমাদের জাতির পিতা হলো মিল্লাত আবিকুম ইব্রাহিম। কিছুদিন পর পর সে বলে আমি তোমাদের পিতা, সে বলে জনক, সে বলে মা, কত কিছু আমরা দেখলাম। এইবার কোনো কিছু দেখতে চাই না, আল কোরআনের শাসন বাংলার জমিনে দেখতে চাই। তো সাইয়েদনা কাআব বলছেন, প্রথম নাম্বার হলো সাইয়েদনা আদমকে আল্লাহ পাক নিজ হস্ত মুবারক দ্বারা বানালেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে তাওরাত। এই তাওরাত কিতাবটাকে আল্লাহ পাক নিজ হাত মুবারক দ্বারা লিখলেন। আল্লাহু আকবার। তৃতীয় নাম্বার হচ্ছে সাইয়েদনা কাআব বলছেন,
তৃতীয় নাম্বার হচ্ছে জান্নাত আদান। জান্নাত আদান 8টি জান্নাতের মধ্য থেকে একটি জান্নাত। রব্বুল আলামিন এই কোরআনে 8টি জান্নাতের কথা তিনি বর্ণনা করেছেন। দারুল মুকামা, জান্নাতুন নাঈম, জান্নাতুল ফেরদাউস, এমন করে 8টি জান্নাতের কথা কোরআনে এসেছে, কিন্তু একটি জান্নাত আল্লাহ পাক নিজ হস্ত মোবারক দ্বারা তিনি তৈরি করলেন। তো জান্নাত আদান আল্লাহ পাক নিজ হস্ত মোবারক দ্বারা বানানোর পরে আল্লাহ পাক প্রশ্ন করলেন, এই যে জান্নাত তোমাকে যে আমি বানালাম, তুমি কথা বলো। কি করো? কথা বলো। জান্নাত আদানকে আল্লাহ পাক কি বললেন? কথা বুঝতেছেন না? তুমি কথা বলো। জান্নাত আদান আমার আপনার মতো বাংলা ভাষায় সাধারণ কোনো কথা বলেনি। জান্নাত আদান তখন সূরা আল মুমিনুনের প্রথম 10 আয়াত তেলাওয়াত করে শুনিয়েছে আর বুঝাতে চেয়েছে উলাইকা হুমুল ওয়ারিসুন। প্রথম 10 আয়াত অনুযায়ী কেউ যদি জীবন ধারণ করে, আল্লাহ পাককে তিনি বুঝাতে চেয়েছেন জান্নাত আদানের দরওয়াজা কিয়ামতের মাঠে অটোমেটিক্যালি খুলে যাবে, যখন ইচ্ছা তখন মুমিনেরা প্রবেশ করবে। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। চলেন সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াতে কারিমা তেলাওয়াত করি। 7টি কোয়ালিটির কথা অল্প অল্প সময় করে শুনে তারপরে দোয়া করে বাসায় ফিরবো, ঠিক আছে ইনশাআল্লাহ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون আল্লাহু আকবার। খারাপ লাগছে অনেক আপনাদের? মুরব্বী আপনার কষ্ট হইতেছে? আপনার কষ্ট হইতেছে না? আপনার দেখে মনে হইতেছে যে অনেক কষ্ট হইতেছে। একটু বসেন। তো এই যে প্রথম 10 আয়াত অনেক খারাপ লাগছে আপনাদের? এর চেয়ে কত চমৎকার কণ্ঠে কিয়ামতের মাঠে আল্লাহ আজকে দোয়া করি। বিশ্বনবী বলেছেন কিয়ামতের মাঠে সর্বপ্রথম কোরআন থেকে তেলাওয়াত করবে হচ্ছে সাইয়েদনা দাউদ, ঠিক আছে তো নাকি? দাউদ আলাইহিস সালাম না? এরপরে কোরআন থেকে তেলাওয়াত করবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলবেন থামো। কোরআনের আন্দোলন করতে গিয়ে যারা রাতের বেলায় আরামে ঘুমাতে পারে নাই, এমন আছে না নাই? কিছুদিন পর পর যাদেরকে গুম করা হয়েছে কোরআনের আন্দোলন করার কারণে, তাদেরকে আমি আল্লাহ পাক নিজে কোরআনে কারীম তেলাওয়াত করে শোনাবো। আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কিয়ামতের মাঠে আপনি যেই কনফারেন্সে নিজে কোরআনে কারীম তেলাওয়াত করবেন, কোরআনে আমরা পড়ি আর রহমান, আল্লাহ সেদিন সেই কনফারেন্সে তিনি চমৎকার ভাবে পড়বেন আনার রহমান। আল্লাহু আকবার। আমরা দোয়া করি আল্লাহ আজকে আমরা এখানে যারা বসে আছি আপনি সবাইকে সেই লাইভ কনফারেন্সে যাওয়ার তৌফিক দিয়ে দিয়েন, বলেন আমিন। তো এই 10 আয়াতের মধ্যে আল্লাহ পাক রেখেছেন 7টি কোয়ালিটি। অল্প অল্প করে বলবো,
7টি কোয়ালিটি যদি একজন মানুষ নিজের জীবনে ধারণ করতে পারি, আজকে এই যে ভাইরা বলছে যে অনেক কষ্ট হয়েছে হুজুর একটা মাহফিল করতে, আজকে এক কমিটি আমাকে কল দিছে আগামী বছরের ডেট নিতে চায়, তো তার একটা কথা আমার খুব ভালো লাগছে। সে বলতেছে হুজুর একটা মাহফিলে প্রধান বক্তাকে দাওয়াত দেওয়ার পর স্টেজে আসা পর্যন্ত কি যে পেরেশানি করতে হয়, ঠিক কিনা? অনেক পেরেশানি। এই যে পেরেশানি করলো আমার ভাইরা, আপনাদের মধ্য থেকে একজন মানুষ যদি জীবনে এই 7টি কোয়ালিটি ধারণ করতে পারে, আজকের এই মাহফিলটাকে যিনি সফলতা দিয়ে দিবেন তিনি কে? সেজন্য রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল হয়েছে তারা খুশুখুজুর সাথে নামাজগুলি আদায় করেছে যারা। সুবহানাল্লাহ পড়েন। প্রথম নাম্বার কোয়ালিটি, 1 নাম্বার কোয়ালিটি, বৈশিষ্ট্য কি তা? আল্লাহ যে ওয়াদা করলেন মিনাল মুমিনিন। পৃথিবীতে কত ধনী মানুষ আছে, ইলন মাস্ক, যারা দেখে আপনি ভাবেন হাই রে যদি ইলন মাস্ক হতে পারতাম, যদি ট্রাম্প, জো বাইডেন তার মতো ক্ষমতার অধিকারী হতে পারতাম, আপনি ভাবেন। অথচ আল্লাহ পাকের কাছে কিচ্ছু না। গোটা পৃথিবী থেকে হাজার হাজার পৃথিবী একসাথে করলে আমার আপনার মতো সাধারণ মুমিনের এক পাল্লায় করে আমাদের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। কিসের ইলন মাস্ক, কিসের জো বাইডেন, তাদেরকে পরোয়া করার সময় আমাদের নাই। আল্লাহ পাক ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, যদি আপনাদেরকে বোঝাতে পারতাম কিসের ইলন মাস্ক, কিসের জো বাইডেন, কিসের নরেন্দ্র মোদি, আর কিসের বামপন্থী লোকেরা যারা সব সময় পাজারো গাড়ি দিয়ে ইউজ করো, তোমাদের সাথে আল্লাহ পাক সেই ওয়াদা করে নাই। আল্লাহ পাক সেই ওয়াদা করেছেন আমার আপনার মতো সাধারণ মুমিনদের সাথে। আল্লাহু আকবার। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন। তো এই যে প্রথম নাম্বার কোয়ালিটি হচ্ছে আপনি খুশুখুজুর সাথে নামাজ আদায় করতে হবে। সব সময় আমাদের ওলামা হযরতরা বলে আপনি নামাজ পড়েন, আখিরাতের অনেক ফায়দা। কিন্তু বিজ্ঞান বলছে আপনি যদি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করেন, অথবা 5 ওয়াক্ত সালাত সময় মতো আপনি আদায় করেন, কি যে ফায়দা হবে আপনি কল্পনাও করতে পারবেন না। বিজ্ঞান তথ্য দিয়েছে গোটা পৃথিবীতে সবচেয়ে সভ্য জাতি বলে যারা দাবি করে পশ্চিমারা, জাপানিজরা, তাদের মধ্যখানে পাগলের সংখ্যা অনেক বেশি। কিন্তু তারা মিডিয়ায় কভার করতে চায় সবচেয়ে সিভিলাইজড জাতি, সবচেয়ে আনসিভিলাইজড জাতি হচ্ছে মুসলমানরা, এটা তারা বলতে চায়। কিন্তু এরা গবেষণা করে দেখলো এই তাদের মধ্য থেকে পাগলের সংখ্যা এত কম কেন? আর সভ্য জাতি বলে আমরা যারা দাবি করি আমাদের মধ্যে পাগলের সংখ্যা এত বেশি কেন? এরা গবেষণা করে দেখলো একটাই কারণ, মুসলমানরা যখন 5 ওয়াক্ত সালাত আদায় করে, এরা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 বার ওযু আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এরা যখন, বিজ্ঞান বলছে এরা যখন 5 বার ওযু করে, যখন হাত ধৌত করে, তখন হাতের মধ্যখানে যে পলিউশন থাকে, যে ময়লা থাকে, সেটা দূর হয়ে যায়। করোনা প্যান্ডেমিকের সময় মিডিয়ায় লেখা বলা হলো, পত্রিকায় কভার করা হলো, ফেসবুকে আমরা স্ট্যাটাস দিলাম যে বাহির থেকে যখন ঘরে আসব সবার আগে হাতটা যেন সাবান দিয়ে ধৌত করি, ঠিক কিনা? এটা আমাদেরকে নতুন করে বলার কিছু নাই। বিজ্ঞান বলছে মুসলমানরা যখন 5 ওয়াক্ত সালাতের জন্য 5 বার ওযু করে, এরা যখন মুখ ধৌত করে মুখের পলিউশন ময়লা দূর হয়ে যায়। আর এরা যখন হালকা করে পানি নিয়ে ঘাড়ের মধ্যখানে একটু মাসাজ করে, ঘাড়ের একটা রগ গরম থাকার কারণে মাঝে মধ্যে মানুষ ব্রেন অ্যাটাক করে এবং সে হতাশ হয়ে পড়ে, সে পাগল হয়ে যায়। আপনি দেখবেন যখন শরীর খুব খারাপ লাগে তখন হালকা একটু পানি নেবেন, পানি নিয়ে ঘাড়ের মধ্যে এভাবে মাসাজ করবেন, দেখবেন সাথে সাথে আপনার মধ্যে একটা এনার্জি ফিল চলে আসছে, ঠিক কিনা? বিজ্ঞান বলছে মুসলমানরা যখন 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার ওযু করে, সে যখন মাসাজ করে, তখন ঘাড়ের মধ্যখানে যে রগটা গরম থাকার কারণে তার ব্রেন অ্যাটাক করার কথা, তার পাগল হওয়ার কথা, সেই গরম রগটাকে মাসাজ করতে দেরি হয়, সেই গরম রগটাকে আল্লাহ পাক মুহূর্তের মধ্যেই ঠান্ডা বানায়া দেয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বিজ্ঞান বলছে দ্বিতীয় নাম্বার, মুসলমানরা হতাশ হয় না কেন, এরা পাগল হয় না কেন? তাদের ব্রেন, তাদের সাইকোলজি এত পাওয়ারফুল কিভাবে? আপনি দেখেন পৃথিবীতে যা তৈরি করা হয়েছে, আমি পড়েছিলাম, যুবকেরা তোমরা মুসলিমদের ইতিহাস পড়বা,
মুসলমানরা তাদের এক সময় সাগর পথ তাদের ছিল। পৃথিবীতে সময় কিভাবে ঘড়ির কাঁটা কিভাবে ঘুরে মুসলমানরা তৈরি করেছে। মুসলমানরা তৈরি করেছে কিভাবে আপনার সাগরের মধ্যখান দিয়ে কিভাবে জাহাজগুলি চলবে, মুসলমানরা তৈরি করেছে। মুসলমানদের সোনালী সময় যখন ছিল, বুখারা, সামারকান্দ, এই সমস্ত দেশগুলি যখন মুসলমানরা শাসন করেছিল, সর্বশেষ তুরস্ক যখন মুসলমানদের সোনালী সময় ছিল, মুসলমানদের বৈজ্ঞানিক পাওয়ার এত বেশি ছিল, এরা বিশাল বড় একটা কাপড়কে ছোট্ট একটা মেজ যেমন ছোট হয়, বটতে বটতে অর্থাৎ সেটাকে ছোট করতে করতে সেখানে তারা ঢুকিয়ে ফেলতে পারত। সুবহানাল্লাহ পড়েন। মুসলমানরা হচ্ছে সভ্য জাতি, সিভিলাইজড জাতি। এই জন্য বিজ্ঞান বলছে মুসলমানরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য হাত উত্তোলন করে আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি দেয়, ওই সময় তাদের হাতের ব্যায়াম হয়ে যায়। যখন তারা রুকু করে তখন পিঠের ব্যায়াম হয়ে যায়। যখন তারা সিজদায় লুটিয়ে পড়ে ওই সময় হাড় থেকে মাথা যদি কারো নিচু হয়, আপনি গবেষণা করে দেখবেন, বিশেষজ্ঞরা তথ্য দিয়ে বলছে হাড় থেকে যদি মাথাটা আপনি নিচু করেন, আপনার মাথায় কিছু রগ আছে যেখানে রক্ত সঞ্চালন সহজে হয় না, কিন্তু মুসলমান যখন সেজদায় দেয় নিষ্ক্রিয় সেই সেলগুলি মুহূর্তের মধ্যেই সক্রিয় হয়ে পড়ে। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। এই যে নামাজ পড়লে আল্লাহ পাক দুনিয়াবি কি ফায়দা দিবে। এই কারণে মুসলমানরা যখন প্রচন্ড ডিপ্রেশন, প্রচন্ড মন খারাপ, তার বিজনেসে লস, তার সম্পদে লস, খেতে খামারে তার লস। আপনাদের যশোরের বেনাপোলের মানুষের প্রধান কাজ কি? কৃষি। হ্যাঁ, কৃষি। মনে করেন কিসের কৃষি? আপনারা কি আলু করেন? কি করেন? ধান। মনে করেন ধান লাগিয়েছেন, ধান এমন ভাবে নষ্ট হয়েছে এই বছর বিজনেসে মারাত্মক পরিমাণে লস হয়ে গিয়েছে, তখন আপনি হতাশ হয়ে পড়েন না, রাতের বেলায় একজনের সিজদায় লুটিয়ে পড়েন, চিৎকার দিয়ে বলেন তিনি কে। এজন্য মুসলমানরা হতাশ হয় না। কিন্তু কাফের মুশরিকেরা যখন জীবনে লস খায় তখন এরা অন্ধকার, সামনে অন্ধকার, পিছনে অন্ধকার, কারো কাছে যাওয়ার জায়গা পায় না। আর মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য সব সময় একজন প্রস্তুত আছেন, তিনি কে। এই জন্য প্রথম নাম্বার কোয়ালিটি হচ্ছে নামাজ। বিশ্বনবী বলছেন কেউ যদি খুশু খুজুরের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পৃথিবীর মধ্যে আর পৃথিবীর পরে আপনি যখন বারজাখে চলে যাবেন, মিলিয়ে 5টি পুরস্কার আল্লাহ তারে প্রদান করে দিবে। 5টি পুরস্কার দিবেন 5 ওয়াক্ত সালাত যারা আদায় করবে। প্রথম নাম্বার হচ্ছে পৃথিবীতে রিজিকের অভাব তার কোনোদিন হবে না। আল্লাহু আকবার। এরপরে বিশ্বনবী বলছেন তবে খুশু খুজুরের সাথে নামাজ পড়তে হবে। বিশ্বনবী মসজিদে নববীর মধ্যে বসা, এমন সময় দূর থেকে এক সাহাবী তিনি নামাজ পড়লেন। বিশ্বনবী বললেন, ও সাহাবা, তোমার নামাজ হয় নাই, তুমি আবারও নামাজ পড়ো। কে বলছেন? বিশ্বনবী বলছেন। ওই সাহাবী আবারও নামাজ পড়লেন। বিশ্বনবী বললেন, ও সাহাবা, তোমার নামাজ হয় নাই, তুমি আবারও নামাজ পড়ো। আল্লাহু আকবার। বিশ্বনবী যখন তাকে এই কথা বললেন, ওই সাহাবী 3 বার এমন করে নামাজ পড়লেন। এরপরও বিশ্বনবী বললেন, ও সাহাবা, তোমার নামাজ হয় নাই। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে ভালো করে নামাজ আমি আর পড়তে পারি না, আপনি আমাকে একটু শিখাইয়া দেন, এর চেয়ে ভালো করে নামাজ আমি আর পড়তে পারি না। বিশ্বনবী বললেন, আসো, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমন তুমি নামাজ পড়তে দেখো তুমি ঠিক ওইভাবে তুমি নামাজ পড়ো। 1500 বছর আগে বিশ্বনবী তাকে যেভাবে নামাজ শিখিয়েছেন, 1500 বছর পরে বেনাপোলের মানুষ ওইভাবেই নামাজ আদায় করি। আল্লাহু আকবার। বিশ্বনবী যেভাবে নামাজ শিখিয়েছেন, বিশ্বনবী তখন তাকে বলেছেন, এই যে তুমি নামাজে দাঁড়িয়েছো, যে তুমি হাত নাড়াও, এটা তুমি করবা না। এই যে তুমি পা নাড়াও, এটা তুমি করবা না। যখন ইমাম সাহেব নামাজের মধ্যখানে এক আয়াত একটু বেশি তেলাওয়াত করবে, পিছন দিক দিয়ে কাশি মারবা না। ঠিক আছে না নাই? এরকম করে কি করে না? আপনাদের এলাকায় করে না? আবার ইমাম সাহেব যদি জুমার সময় একটু খুতবা বেশি দেয়, বলে, ইমাম সাহেব আপনাকে রাখছি সময় মতো নামাজ পড়াবেন, আছে না নাই? ইমাম সাহেব বড় চমৎকার কণ্ঠে কোরআন থেকে তেলাওয়াত করে পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ঠিক না? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি গোলামি করি একজনের, তিনি কে? তো ইমাম সাহেব পড়লেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, পিছন দিক দিয়ে আপনি কাশাকাশি করলেন, এটা হলো না, এটা খুশি-খুশির সাথে নামাজ হলো না। তো বিশ্বনবী বলছেন বড় ধীরস্থির ভাবে, বড় নম্র ভাবে তুমি ভাববা, নামাজে যখন তোমার মনোযোগ আসতে চাইবে না, তখন তুমি ভাববা তোমার সামনে তোমার রব দাঁড়িয়ে আছে, তোমার ডানে জান্নাত, বামে জাহান্নাম, পিছনে সাইয়েদানা আজরাইল আছে। এটা যখন তুমি ভাববা, তখন তুমি সঠিকভাবে, সুন্দরভাবে তখন তুমি নামাজগুলি আদায় করতে পারবা। এমন ভাবে খুশি-খুশির সাথে যারা নামাজ পড়বে, আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, ওয়ারিস সূত্রে মানুষ যেমন সম্পদের মালিক হয়, খুশি-খুশির সাথে নামাজ আদায়কারী ব্যক্তি ওয়ারিস সূত্রে জান্নাতের মালিক হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমার ভাইরা, প্রথম নম্বর বৈশিষ্ট্য হলো খুশি-খুশির সাথে নামাজ। সাইয়েদানা আবু হুরায়রা বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم خمسا। সাইয়েদানা আবু হুরায়রাকে বিশ্বনবী বলছেন, আবু হুরায়রা, তোমার ঘরের সামনে যদি একটা নদী থাকে অথবা নালা থাকে, সেখানে যদি তুমি 5 বার গোসল করো, তোমার শরীরে কি কোনো ধরনের কোনো ময়লা থাকবে? থাকবে না। সাইয়েদানা আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার গোসল করলেই তো ময়লা নাই। বিশ্বনবী বললেন, 5 ওয়াক্ত নামাজ আদায়কারীর উপমা হলো এমন, সে যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, সে যখন ফজর পড়বে, মানে ফজর থেকে জোহর পর্যন্ত যত গুনাহ হয়ে যায়, যখন সে জোহরে সেজদা দিবে, সেজদা দিতে দেরি হয়ে যায়, মাঝখানের সব সগীরা গুনাহগুলি মাফ করে দেয় যিনি, তিনি কে? অনেক কষ্ট হইতেছে আপনাদের ভাই, ওঠা বসা করবেন না, ভালো লাগতেছে না, ওঠা বসা করেন না আপনারা, ঠিক আছে? প্রথম নাম্বার বৈশিষ্ট্য হলো কি? খুশু-খুশুর সাথে নামাজ। কথা বুঝতেছেন? সহজ করে বলতেছি না? সহজ করে বলতেছি তো নাকি? বলতেছি না? ঠিক আছে ইনশাআল্লাহ। তো প্রথম নাম্বার হচ্ছে খুশু-খুশুর সাথে নামাজ। এরপরে আবার বিশ্বনবী বললেন, যখন তুমি জোহর পড়ো, আসরের আবার যখন আসরের সময় হয়ে যায়, ওই সময় যখন তুমি আসরের জন্য ওযু করতে যাও, মাঝখান দিক দিয়ে সব সগীরা গুনাহগুলি মাফ হয়ে যায়। এমন করে আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে আবারও ফজর, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি, যখনই জোহর হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হাওরে শামিল, এখনো এশাতে আছে স্থান, বাজিছে দামামা, বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙ্গা কিল্লায় ওরে নিশান। ঠিক কিনা? এই জন্য 5 ওয়াক্ত সালাত যারা জামাতের সাথে আদায় করবে, বিশ্বনবী বলছেন 5 বার গোসল করলে যেমন তার শরীরে কোনো ময়লা নাই, 5 ওয়াক্ত নামাজকারীর জীবনে গুনাহের কোনো ছাপ নাই। আল্লাহু আকবার। প্রথম নম্বর বৈশিষ্ট্য খুশু-খুশুর সাথে নামাজ। আমরা দোয়া করি, আল্লাহ আপনি আমাদেরকে খুশু-খুশুর সাথে বড় নম্র, বড় ভদ্র, বড় চমৎকার ভাবে নামাজ আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন। এরপরে দ্বিতীয় নাম্বার কোয়ালিটি আল্লাহ পাক বলছেন, এই কথাগুলি যিনি বলছেন তিনি কে? আল্লাহ। দ্বিতীয় নাম্বারে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। রব্বুল আলামিন বলেন, والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? রব্বুল আলামিন বলেন, দ্বিতীয় নাম্বার কোয়ালিটি হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন,
সফল কাম মুমিন হয়েছে তারা অনর্থক কথাবার্তা না বলে সব সময় একজনের জিকিরে যাদের মুখটা তরুতাজা থাকে তিনি কে? বিশ্বনবী বলছেন কারো মুখ কারো জবান সব সময় যদি জিকির দ্বারা তরুতাজা থাকে, কিয়ামতের মাঠে সবাই যখন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, ওই সময় ওই ব্যক্তি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। এজন্য বিশ্বনবী বলছেন তোমরা সব সময় পড়বা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারীর বর্ণনা, বিশ্বনবী বলছেন এই ছোট্ট শব্দটা জবানে অনেক সহজ, কিন্তু এটা যদি মিজানের পাল্লায় ভারী করা হয় গোটা পৃথিবী আর আসমান থেকে এই পাল্লাটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির পাল্লাটা ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য সব সময় জিকির দ্বারা যার জবানটা তরুতাজা থাকবে, কিয়ামতের মাঠে হাসতে হাসতে যিনি আমাদেরকে জান্নাত প্রদান করবেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? এই জবান আমাদেরকে যিনি দিয়েছেন তিনি কে? সেজন্য রব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইন। রব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, তোমারে যে জবান দিলাম আবার আমাদেরকে চোখ যিনি দিয়েছেন তিনি কে? এই দুটি চোখ দিয়েছি বলে কত যে দেখো অপরূপ নয়নাবিরাম খেতে খামারে জুড়াই চোখের বিধুরুদূর। আল্লাহু আকবার। এই দুটি চোখ দিয়েছি বলে যিনি দিয়েছেন তিনি কে? একটু চিন্তা করেন, আপনার এই চোখের মধ্যখানে প্রতিদিন কত পলিউশন। আপনাদের যাদের ঘরে টিনের ঘর যাদের আছে, আপনি রৌদ্র যখন ভিতরে ঢুকে টিনের ফাঁক দিয়ে, তখন সেখানে অসংখ্য পলিউশন ওরাউরি করে কি করে না? বিজ্ঞান বলছে চোখের মধ্যখানে এই পলিউশনগুলি ভিতরে ঢুকতে থাকে, কিন্তু আল্লাহ পাক এই চোখের মধ্যে এমন এক তরল পানি দিয়েছে, মানুষ যখন এভাবে পাপড়ি ফেলে ওই পানিগুলি মুহূর্তের মধ্যেই সব পলিউশন বের করে চোখটাকে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য এই চোখ আমাদেরকে যিনি দিয়েছেন তিনি কে? খালি চোখে মানুষ দেখতে পায় 21,000 মাইল। আল্লাহু আকবার। আকাশের তারকা কত দূরে, কিন্তু মানুষ দেখতে পায়। আল্লাহু আকবার। কষ্ট পাইতেছেন অনেক? পিছনে ভাইরা সামনে চলে আসেন, যারা চলে যাওয়ার তিনারা চলে যাক। সামনে আসেন, একটু সামনে আসো। এই সামনে আসো, সামনে আসো, জমে জমে বসেন। আলোচনা ছেড়ে দিব? 7টা কোয়ালিটি পর্যন্ত মানুষ থাকবে না। ঠিক আছে ইনশাআল্লাহ। তা প্রথম নাম্বার হচ্ছে খুশু খুজুর সাথে নামাজ। এই খুশু খুজুর সাথে নামাজ। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে অনর্থক কথাবার্তা না বলে সব সময় আমাদের জবানে একজনের জিকির থাকবে, তিনি কে? তো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এশারের সালাতের পরে গল্প গুজবে যারা আড্ডা দেয় না, বিশ্ব নবী এটাকে নিষেধ করেছেন। এশারের সালাত যদি কেউ জামাতের সাথে আদায় করে, আবার যদি সে সাথে সাথে ঘুমিয়ে পড়ে, ফজরের সালাত যদি আবার কেউ জামাতের সাথে আদায় করে, এই যে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হওয়ার কথা, শুধু 2 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার কারণে সারা রাত ঘুমিয়ে থেকেও সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। এজন্য এশারের সালাতের পরে আমরা সাথে সাথে ঘুমিয়ে পড়ব। আর আমাদের এই জবান দিয়ে আমরা কোনো কটু কথা বলবো না। বিশ্বনবী বলছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে ভালো মুসলমান যার জবান দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে। এজন্য আমাদের এই জবান দিয়ে আমরা অনর্থক কথাবার্তা বলবো না, সব সময় একজনের জিকির করব, তিনি কে? এরপরে তৃতীয় নাম্বার হচ্ছে ওয়াল্লাযীনা হুম
আনিল লাগবি মুরিদুনা ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। তৃতীয় নাম্বার হচ্ছে ব্যবহারটাকে সুন্দর করতে হবে। আপনাকে কেউ বলল, ভাই বেনাপোলের রাস্তাটা, মহিষাডাঙ্গার রাস্তাটা কোন দিক দিয়ে, আপনি যদি তাকে সুন্দর করে হাসি দিয়ে দেখিয়ে দেন, বিশ্বনবী বলছেন এই যে তোমার সুন্দর ব্যবহার, সুন্দর হাসি, তুমি কিছু টাকা সাদাকা করলে যেই পরিমাণ সওয়াব হওয়ার কথা, ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক তোমার আমলনামায় দিয়ে দিবে। মানে তুমি একটু হাসি দিয়ে কথা বলবা, মানুষের সাথে হাসি দিয়ে কথা বলবেন, কানাত লাহু সাদাকা, এটা আপনার জন্য সাদাকা করার সমপরিমাণ সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য তৃতীয় নাম্বার মুফাসসিররা ব্যাখ্যা করেছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। তৃতীয় নাম্বার হচ্ছে যাকাত দ্বারা দুইটি ব্যাখ্যা তিনারা করলেন। প্রথম নাম্বার হচ্ছে ব্যবহার আখলাক যেন সুন্দর হয়, যাকাত দ্বারা তাজকিয়া আল্লাহ পাক এখানে বোঝাতে চেয়েছেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে সম্পদের যাকাত, তবে আমরা দুইটাই আদায় করব। চতুর্থ নাম্বার কোয়ালিটি হচ্ছে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। রব্বুল আলামিন বলেন والذين هم لفروجهم حافظون। রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, সফল হয়েছে তারা সব সময় যাদের লজ্জায় স্থান, যাদের হেফাজতে থাকে। আবার বিশ্বনবী বললেন, বুখারী মুসলিমের বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন মুমিন যদি দুইটি জিনিসের দায়িত্ব নিতে পারে, কিয়ামতের মাঠে তাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি বিশ্বনবী নিলাম। সুবহানাল্লাহ পড়েন। কয়টি জিনিসের দায়িত্ব? কয়টি? দুইটি। প্রথম নাম্বার হচ্ছে লজ্জাস্থান। এই লজ্জাস্থানের হেফাজত যদি কেউ নিতে পারে, আর যদি জবানের হেফাজতের দায়িত্ব কেউ নিতে পারে, দুইটা দায়িত্ব তুমি নিবা, আর কিয়ামতের মাঠে আমি বিশ্বনবী তোমাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমার ভাইরা ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যুবকদেরকে বলতে চাই, বিয়ের আগে যত হারাম রিলেশনশিপ আছে সবকিছু বন্ধ করে দিতে হবে, ঠিক কিনা? রাষ্ট্রীয়ভাবে 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস বন্ধ করে দেওয়া উচিত, ঠিক কিনা? তোমাদেরকে বলতে চাই, বিয়ের আগে তুমি 14 ফেব্রুয়ারিতে পার্কে গিয়েছো, 4 ঘাটের পানি খেয়েছো, তোমার স্ত্রী 14 ঘাটের পানি খেয়ে তোমার কাছে আসবে, ঠিক কিনা? এই জন্য লজ্জাস্থানের হেফাজত করতে হবে। এ কথা আমার নয়, যিনি বলছেন তিনি কে? আল্লাহ বলছেন আল খাবিসাতু লিল খাবিসিন, খারাপ চরিত্রের ছেলেদের জন্য খারাপ মেয়েরা, আর খারাপ চরিত্রের মেয়েদের জন্য খারাপ ছেলেদেরকে তৈরি করেছেন যিনি, তিনি কে? মহিলা প্যান্ডেল আছে? আছে, অনেক বড়। সব জায়গায় মহিলা প্যান্ডেলে মানুষ অনেক বেশি হয়। তা আমার মা বোনদের কাছে আমার রিকোয়েস্ট হলো, বিশেষ করে আমার বোনেরা, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হলো, বিয়ের ক্ষেত্রে আপনারা টাকলা টাকাওয়ালার চাইতে দিনদার চরিত্রবান ছেলেকে বেশি পছন্দ করা উচিত, ঠিক না? এই জন্য আমার ভাইরা ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, বিয়ের আগে যদি অনৈতিক কাজ কেউ করে থাকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন, আর না হয় এমন ঝামেলায় পড়বেন কাউকে বলতেও পারবেন না, সইতেও পারবেন না। এই জন্য চতুর্থ নাম্বার হচ্ছে নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। তবে তাদের তো ভালোবাসার প্রয়োজন পড়ে, একটা সময়কাল সে বড় হয়, ছোট্টবেলা সে কিশোর থাকে, তখন তার কাছে পৃথিবীর অনেক কিছু ভালো লাগে না। কিন্তু সে যখন বড় হয়, বয়সের সাথে সাথে তার শরীরের হরমোন চেঞ্জ হয়ে যায়, তার শরীরের রক্ত গরম হয়, ওই সময় তার একটু ভালোবাসতে মন। বলেন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, তার জন্য তোমাদেরকে স্ত্রী দিলাম, ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। ইল্লা আলা আযওয়াজিহিম,
যত ভাল লাগে স্ত্রীকে ভালোবাসো, সওয়াব দিয়ে দিবে যিনি তিনি কে? এই জন্য আপনাদের মহিলা প্যান্ডেলে স্ত্রী আছে কার কার? হাত তোলেন। কার কার স্ত্রী আসছে? হাত তোলেন। ঠিক আছে, হাত নামান। তো স্ত্রীদেরকে ভালোবাসবেন। স্ত্রীকে গিয়ে সালাম দিলে সওয়াব দিয়ে দেয় কে? জীবন স্ত্রীকে সালাম দিছেন? দিছেন? ঠিক আছে, আপনি তো হুজুর মানুষ, আপনি তো দিবেনই। আপনাদের মধ্য থেকে দিছেন। বিশ্বনবী নিজে সব সময় আম্মা জান আয়েশাকে আগে আগে সালাম দিতেন। আল্লাহু আকবার। তোমার কাছে এটা ভালো লাগে না, তুমি রাস্তাঘাটে, তবে স্ত্রীদের আরেকটা সমস্যা আছে। গত 2 দিন আগে আমার কাছে বেশিরভাগ কল যেটা আসে সেটা হচ্ছে, যেহেতু ফেসবুকে মানুষ আমার আলোচনা শোনে, প্রশ্ন উত্তর শোনে, বিশ্বাস করেন 80% কল শুধুমাত্র একটা অবজেকশন, হুজুর স্বামী আমার ভালোবাসে না। আর জামাইরা ফোন দিয়ে বলে হুজুর স্ত্রী আমার ভালোবাসে না। তো গতকালকে এক মহিলা আমার ফোন দিয়ে বলছে, হুজুর আমি দেখতে শুনতে মোটামুটি ভালো আছি, কিন্তু আমার জামাই তারপরও পরকিয়া করে। তা আমি তাকে বললাম, আপনার চেহারাটা মুহূর্তের মধ্যেই সুন্দর বানায় দেয় যিনি তিনি কে? আপনি যখন আপনার হাজবেন্ডের জন্য যখন সাজবেন, সে যখন 20 বছর পরে এসে দেখবে তোমার ঠিক ওই রকম লাগে যেই রকম তোমার আমি বিয়ে করে এনেছিলাম, ভালোবাসা বাড়বে না কমবে? কথা বুঝতেছেন? তো এই কারণে স্ত্রীরা স্বামীর জন্য সাজে না। আর সাজে কখন? সে যখন মেলায় যায়, সে যখন রাস্তায় বের হয়, সে যখন পার্কে যায়, ইচ্ছা মতো সাজে, ঠিক কিনা? এই সাজাটা বেসিক্যালি তার স্বামীর জন্য সাজা হলো না। স্বামীর জন্য যদি কেউ সাজে, আপনার স্বামী সব সময় যখন অন্য কোনো মেয়েকে দেখবেন, শোনেন, বিশ্বনবী রাস্তা দিয়ে বের হচ্ছেন, হঠাৎ করে এক সুন্দরী রমণীর দিকে তিনার নজর পড়ে গেল। মুহূর্তের মধ্যে তিনি সফর কাট করে দিলেন। মনে করেন ঢাকা থেকে আমি এখন বেনাপোলে আসছি, মাঝখান দিক দিয়ে এক সুন্দরী রমণীকে দেখলাম, আমি আবার রিটার্ন ঢাকায় ফিরে গেলাম। বিশ্বনবী এটাই করেছেন। বিশ্বনবী তিনার স্ত্রীর কাছে চলে গিয়েছেন। তো তিনার স্ত্রী বললেন, সফরকে মাঝখান দিয়ে কাট করে আপনি আসলেন কেন? বিশ্বনবী বলছেন, রাস্তায় আমি একটা সুন্দরী রমণী দেখেছিলাম, এই জন্য আমি তোমার কাছে এসেছি তোমার ভালোবাসা নিতে। আল্লাহু আকবার। এখন রাস্তায় যখন আপনার হাজবেন্ড, মেয়েদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনার হাজবেন্ড যখন অন্য কোনো সুন্দরী রমণী দেখবে, সে যখন ইমাজিন করবে, সে যখন ভাববে আমার স্ত্রীও তো অনেক সুন্দর, তখন সে অন্য কোনো নারীর দিকে তাকাবে না, সরাসরি আপনার বাসায় এসে আপনাকে সে ভালোবাসবে, ঠিক কিনা? এটা করতে হবে। এই জন্য আল্লাহ বলছেন, সব ভালোবাসা স্ত্রীদের জন্য উজাড় করে দাও। তা আম্মা জান আয়েশা বলছেন, কে বলছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বুখারীর হাদিস, যে বিশ্বনবী আমাকে সব সময় আগে আগে সালাম দিতেন। একবার আমি মনে মনে ভাবলাম যে আমি আজকে বিশ্বনবীকে আগে আগে সালাম দিব। আম্মা জান আয়েশা বলছেন, দরজার কুটিরে আমি দাঁড়িয়ে থাকলাম, আমি মনে মনে ভাবলাম যে বিশ্বনবীকে আজকে আমি আগে আগে সালাম দিব। দরজার কুটিরে দাঁড়িয়ে থাকলাম, দূর থেকে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম। আল্লাহু আকবার। বিশ্বনবীকে দেখার পরে মনে মনে ভাবলাম যে বিশ্বনবী আমার কাছে আসার পরে আমি বিশ্বনবীকে সালাম দিব। কিন্তু বুখারীর বর্ণনা, আম্মা জান আয়েশা বলছেন, শোনো পৃথিবীর মানুষেরা, বিশ্বনবী আমাকে দূর থেকে দেখলেন, আমি মনে মনে ভাবলাম কাছে আসলে সালাম দিব, কিন্তু বিশ্বনবী অতক্ষণ অপেক্ষা করে নাই। বিশ্বনবী দূর থেকে তাকায়া তিনি বললেন, আয়েশা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনবীকে ওই দিন আমি আয়েশা, আজকেও আমি আগে আগে সালাম দিতে পারি নাই, বিশ্বনবী আমাকে আগে আগে সালাম দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এখন আমি আর আপনি কি হইছি? আমি আর আপনি এমন কি হয়েছি জীবনে কোনোদিন স্ত্রীকে আগে আগে সালাম দেই না? বিশ্বনবী বলছেন, বুখারীর বর্ণনা, খায়রুকুম লিআহলি, তোমার স্ত্রীর কাছে যদি তুমি ভালো হও, কিয়ামতের মাঠে তোমার স্ত্রী থেকে সার্টিফিকেট নেওয়া হবে। তোমার স্ত্রী যদি বলে তুমি ভালো, আসলেই তুমি ভালো পুরুষ। আর তোমার স্ত্রী যদি বলে তুমি খারাপ পুরুষ, আসলেই তুমি খারাপ পুরুষ। আর পৃথিবীর মানুষেরা শুনো, খায়রুকুম লিআহলি, আমি আমার স্ত্রীদের কাছে সবচাইতে ভালো পুরুষ। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবীকে আয়েশা যেমন ভালোবাসতেন, আবার বিশ্বনবীও আম্মা জান আয়েশাকে ভালোবাসতেন। এখন স্ত্রীকে যদি ভালোবেসে সালাম দেন মায়ের সামনে, বলবে বউ পাগল, আছে না নাই?
এটা বলা যাবে না। মায়ের ভালোবাসা, মায়ের হক মায়ের কাছে, সেটা সম্পূর্ণ আদায় করতে হবে। সেটা নিয়ে তো বিস্তারিত কথা, কিন্তু তার জন্য আপনি স্ত্রীকে খারাপ আচরণ করবেন, আপনি অন্যায়ভাবে স্ত্রীর সাথে খারাপ আচরণ করবেন, এমন অথরিটি ইসলাম আপনাকে দেয় নাই। আবার বিশ্বনবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মান হাব্বা ইলাইক, আপনি আপনার জীবনে সবচাইতে বেশি কাকে ভালোবাসেন? বিশ্বনবী কোনো চিন্তা ছাড়া বিশ্বনবী বললেন, ক্বালা আয়েশা, আমি আমার আয়েশাকে জীবনে সবচাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ পড়ো। এই জন্য স্ত্রী যদি কিছু কিনতে চায়, বিশ্বনবী বলছেন, আনাবি মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইদা আনফাকাল মুসলিমু আলা আহলিহি নাফাকা, কোন ব্যক্তি যদি তার স্ত্রীর জন্য 1 টাকা খরচ করে, কানাত লাহু সাদাকা, ওই 1 টাকা মাহফিলে দান করলে, মসজিদে দান করলে, এতিমকে দান করলে যেই পরিমাণ সওয়াব হওয়ার কথা, ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেয়। এজন্য স্ত্রী বলছে, আমার এই ব্যাগটা পছন্দ হয়েছে, সামর্থ্য থাকলে কিনে দেন। স্ত্রী বলছে, আমার একটু ফুচকা চটপটি খেতে মনে চেয়েছে, যদি সামর্থ্য থাকে কিনে দেন, সওয়াব দিয়ে দিবেন কে? আল্লাহ। আর স্ত্রী কোনো খরচের কথা বললে বলে যে কালকে দিব, কালকে হলে বলে কালকে দিব, এমন ভাবে ঘোরায় আছে না নাই? আছে না নাই? কিন্তু কিনে দিবেন। বিশ্বনবী বলছেন, কানাত লাহু সাদাকা, সেটা সাদাকা করার সমপরিমাণ সওয়াব হয়। এই জন্য 4 নাম্বার কোয়ালিটি হলো এরা লজ্জাস্থানের হেফাজত করে। 5ম নাম্বার হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। বিস্তারিত আলোচনা করা যেত, আমি সংক্ষিপ্তভাবে বলছি। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম 5ম নাম্বার, আপনাদের মনে আছে তো? কয়টা বলছি? হ্যাঁ, 5 নম্বরে গেছি। হ্যাঁ তো মাশাআল্লাহ, 4টা বলে ফেলেছি। 5ম নাম্বার হচ্ছে লিআমানাতিহিম, এরা যখন, এদের কাছে যখন কোনো বিষয়ে আমানত রাখা হয়, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার মেয়ে, সব আপনার কাছে আমানত, আপনার সম্পদ আপনার কাছে আমানত, আপনি চাইলে বাজে পথে খরচ করতে পারেন না। এই জন্য সব জিনিসের আমানতের তারা রক্ষা করে। 6 নাম্বার হচ্ছে ওয়াহদিহিম রাউন, এরা যখন ওয়াদা করে তখন সেটা তারা ভঙ্গ করে না। 7ম নাম্বার হচ্ছে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, এরা ফজর, যোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাতই খুশু-খুজুরের সাথে আদায় করে। প্রথম কোয়ালিটি হচ্ছে খুশু-খুজুরের সাথে নামাজ, আর 7 নাম্বার কোয়ালিটি হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করে। প্রথম নাম্বার হচ্ছে খুশু-খুজুরের সাথে নামাজ, 2য় নাম্বার হচ্ছে অনর্থক কথাবার্তা না বলে সবসময় আল্লাহ পাকের জিকির, 3য় নাম্বার হচ্ছে ব্যবহারটা সুন্দর করতে হবে, খারাপ ব্যবহার করা যাবে না মানুষের সাথে। মুমিনরা কখনো খারাপ ব্যবহার করে না। এদেরকে যখন কেউ গালিগালাজ করে, এরা বলে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, সালাম দিয়ে সেখান থেকে কেটে পড়ে। এরা ঝগড়া লাগে না, মারামারি করে না। 4র্থ নাম্বার হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি, 3য় নাম্বার ফাইলুন, ব্যবহারটা সুন্দর করতে হবে। 4র্থ নাম্বার লজ্জাস্থানের হেফাজত করতে হবে। 5ম নাম্বার আমানত রক্ষা করতে হবে। 6 নাম্বার হচ্ছে ওয়াদা রক্ষা করতে হবে। 7ম নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। আল্লাহ পাক এই 7টি কোয়ালিটি আমাদের জীবনে ধারণ করার তৌফিক দান করুক, বলেন আমিন।